একটা ঘটনা। কেরানীগঞ্জের ভিতরে একজন লোক বললেন, হুজুর আমি দেখতেছি সকালবেলায় আমার একটা লোককে নাস্তা দিতে আসছে, ওর সাথে আমি মাদ্রাসায় মাহফিল শেষ করে যখন নাস্তা খেতে যাই তখন দেখলাম কয়েকজন ছেলে নাস্তা খায় না, এর ভিতরে একটা ছেলে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জিজ্ঞেস করলাম, যুবক ওই ছোট্ট মানুষ তুমি কান্দো কেন? হুজুর কান্দি কেন বলা যাবে না। তখন ওর সাথে আরো দুইজন ছিল, তাদেরকে সরায় দিলেন। জিজ্ঞেস করলাম তুমি কান্দো কেন? হুজুর কিছুদিন আগে আমি কোরআন শরীফ নিয়েছি, যত ছেলে আমার সাথে কোরআন শরীফ নিয়েছে সবাই বাতাসা দিয়েছে, মিষ্টি দিয়েছে। আমি আমার আম্মুর কাছে গিয়ে বলে, আম্মু রে আমার কয়েকটা মিষ্টি কিনে দাও অথবা বাতাসা কিনে দাও, আমার ওস্তাদজিকে খাওয়াবো, অন্য ছাত্রদেরকে খাওয়াবো, মিষ্টি মুখ করাবো। কিন্তু মা বললেন, বাবা রে তোর বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি কোত্থেকে টাকা দিব? আমার যত টাকা আছে সব শেষ হয়ে গেছে, এখন আর কোনো টাকা নাই। দেখি আমি সন্ধ্যাবেলায় তোমার জন্য কোনো টাকা নিতে পারি কিনা। হুজুর বললেন, আমি দেখতেছি ছেলেটা আমার নাস্তা দেয় আর সারাদিন সারাক্ষণ কান্দে। হুজুর আমি আর একটু বেশি কান্দে, এই জন্য আমার মা বলছিল বাবা আমি তোরে সন্ধ্যাবেলা দেখি কয়েকটা মিষ্টি জোগাড় করতে পারে কিনা। সন্ধ্যাবেলা যখন আসলো আমি দেখতেছি, আমি শুনতেছি আমার মা মিষ্টি নিয়ে রওনা হয়েছে। কিছুক্ষণ পরে আমার একজন বন্ধু এসে বলে, আব্দুল করিম তোর মা দুনিয়ায় নাই। হুজুর এই কোরআনটা যখন হাতে নেই শুধু মায়ের কথা বলে কান্দি, মাঝে মধ্যে কোরআনের পৃষ্ঠাগুলো ভিজে যায়, মাঝে মধ্যে আমার জামাটা ভিজে যায়। রাতের বেলা অনেক সময় ঘুমাইতে যাই, সবাই ঘুমায় আমি ঘুমাই না। মায়ের কথা মনে করে কান্দি, বাবার কথা মনে করে কান্দি। আমি শুনছি আমার মা যখন রওনা হয়েছে মিষ্টি নিয়া, কিছুক্ষণ পরে একটা খবর এলো আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার মায়ের কথা যখন মনে পড়ে হুজুর, রাত 3টা যখন হুজুরা কোরআন শরীফ পড়ার জন্য উঠায়, আমি উজু করতে গিয়ে কান্দি। আমি যখন বাথরুম থেকে বের হয়ে যাই, আমি উজুখানে যাই কান্দি, আমি কোরআন হাতে নিয়ে কান্দি, কোরআন খুললেও কান্দি। আমি রাতটা প্রায় কান্না থামাইতে পারি না। হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বাবার কবরটা একটু জিয়ারত করে। মা বাবার দুইজনের কবরের কাছে যখন সন্তানকে নিয়ে গেল, হুজুর বলেন আমি যখন বললাম বাবা তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য তুমি হাত উঠাও, কবরটা যখন দেখাইলো সন্তানটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। সঙ্গী সাথী যারা ছিল সবাই কান্দে, কারো কান্না থামাইতেছে না, সবাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। হুজুর বললেন আমি দাঁড়াইতে পারলাম না, বাচ্চারা এত বেশি কান্দে। হুজুর আমার মায়ের কবরের পাশে এতদিন আসছি, এত বেশি কান্না আসে না, আজকে যত কান্না আসতেছে। হুজুর আমার মায়ের জন্য আপনি দোয়া করেন যাতে করে আমার মায়ের কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানাইয়া দেয়।